হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আরুকে নিয়ে চলে এসে স্নান করাতে। আরুর আজকে মানে মাথাটা ঘষে দিচ্ছি। ওকে যেহেতু আমরা ন্যাড়া করব, তার জন্য আগের দিন ওকে শ্যাম্পুটা ভালো করে দিচ্ছি। এত বড় বড় চুল তো সামলাতে পারে না মেয়ে আমার, ওই জন্য আমরা সবাই মিলে শ্যাম্পুটা করে দিই। বলছিল কি মা আমাকে এখানে মাথায় শিং বানিয়ে দাও, আমি নাচ করবো। এই শিং বানিয়ে দিয়েছে, দেখো নাচ করছে, বলছে আয় আয় চাঁদমা মাটি দিয়ে যা। ও তো জানতোই না এই শিংয়ের পরে ও কালকে ন্যাড়া হয়ে যাবে। তো যাই হোক, এটা ওর 18 মাসের চুলটা আমরা ফেলছি, ওকে এখনও ছোট থেকে ন্যাড়া করিনি। তো চলো স্নান টান করি, এখন ঘরে নিয়ে যাই। তো চলো, এই যে আরও স্নান করা হয়ে গেছে। আর এই দেখো কত খুশি, স্নান করার পরে ওকে এভাবে টাওয়াল জড়িয়ে দিতে হয়। আর সারা খাটে নেচে নেচে এভাবে গান করবে। আর বলছে ও মিমি আমাকে একটু ফটো তুলুন, একটু ফটো তোলো। এই সে ছোট্ট ছোট্ট চুলগুলো আজকে আমরা ন্যাড়া করে দেবো। দেখতে পাচ্ছ ফটো তুলছে কিন্তু আমার বোন, ফ্লাশ জ্বলছে। বলছে আমি দাঁড়াচ্ছি, যেভাবে দিয়ালে দাঁড়াচ্ছি, আমাকে ফটো তুলে দাও সুন্দরভাবে। আমি বলছি চুলকে নিয়ে যাবে, বলছে টিকটিকি চুল নিয়ে যাবে। আর দেখি এই দেখো কত বড় চুল হয়েছে। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, এই দেখো কত বড় চুল হয়েছে, দেখছো? হাতে ধরা যাওয়ার সুন্দর চুলও বাঁধা যাচ্ছিলো। তো যাই হোক, তো চলো কালকে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো পরের দিনকে এই যে মর্নিং হয়ে গেছে, এখন আমি আরুকে ঘুম থেকে তুলে নিয়েছি। আর এখন আরুকে এখন ন্যাড়া করা হবে। আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছে বলে চোখ মুখ এরকম লাগছে, আর একটুখানি হাঁচি দিচ্ছিল। আমার মেয়ে ন্যাড়া হবে বলে আমার বাবাও কিন্তু আজকে ছুটি করে বাড়ি রয়েছে। আর এটা হচ্ছে আমার পিসা, আর পেছনে আর বাবা দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্রথমে কাঁচি দিয়ে ভেবে চুলগুলোকে কেটে নিচ্ছে, আর না হলে এত বড় চুল তো ঠিক করে ন্যাড়া করা যাবে না। আরও কিন্তু একদম নড়াচড়া করেনি, এখন একটু জল দেওয়া হচ্ছে বলে একটুখানি করছিল, কিন্তু একদম নড়াচড়া করেনি, চুপচাপ ভালো মেয়ের মতো বসেছিল। আর সুন্দরভাবে ন্যাড়া করে দিয়েছে। আর পেছনে স্টেলাও চলে এসছে। বোনের কি হচ্ছে এখানে, সবাই মিলে কেন বাইরে। আর দেখতে চুপ করে বসে আছে কিন্তু আরুর সাথে আমি একটু কথা বলছিলাম, আর আরু চুপ করে বসে আছে, ন্যাড়া হচ্ছে। বলছে ও দাদা সামনে আসো, বাবা দেখতে পারলে সামনে চলে এসছে। এই ন্যাড়া করার জন্য সবাই আজকে ছুটি ছাটা নিয়ে বাড়িতে বসে আছে। আরু ন্যাড়া হবে, আরুকে সবাই কোম্পানি দেবে, সবাই ওই দেখো দাদাইকে ডাকছে, বলছে ও দাদাই আসো আসো। এখনই আরুকে ন্যাড়া করতাম না, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আরুর মানসিক দেবো বলে ওই জন্য আরুকে ন্যাড়া করে দিচ্ছি। আমাদের নিয়মে এই যে আতুরে চুলগুলো থাকলে কোনো মানসিক দেওয়া যায় না, ওই জন্য 18 মাস হয়ে গেছে বলে আরুকে আমরা ন্যাড়া করে দিচ্ছি। তো যাই হোক, এই যে ন্যাড়া হয়ে গেছে, আর এখানে ভালো করে পাউডার দেওয়া হচ্ছে যাতে চুলগুলো ভালো করে ঝাড়া যায়। আর যেহেতু জল দেওয়া ছিল তো চুলগুলো পুরো গায়ের সাথে একদম সেটে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছ সুন্দর করে পাউডার দিয়ে এভাবে ঝেড়ে দেওয়া হয়েছে। আর এই দেখো ফাইনালি ন্যাড়া হয়ে গেছে। আরুকে কেমন লাগছে জানিও, কি কিউট দেখতে লাগছে। তো যাই হোক, এটা অনেকদিন আগের ভিডিও, আমি যেহেতু অনেকদিন পরে ভিডিও দিয়ে আমি সবগুলো এক জায়গায় করে ক্যাপচার করে তারপরে তোমার সাথে শেয়ার করছি। তো যাই হোক, ওই যে আরু বাই বাই দিচ্ছে, ও এখন যাবে নাই করতে, তারপরে বিকালে দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি মাঠে ন্যাড়াপোড়া দেখতে। আরু ঘুম থেকে উঠে গেছে, আরুকে নিয়ে যাচ্ছি। আরুকে টাকলা মাথা হয়ে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বলো কেমন লাগছে? দারুণ লাগছে। চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বোন যাচ্ছে, বোন রেডি হয়ে গেছে এখানে। আর এই যে মাঠে আমরা পৌঁছে গেছি। মাঠে অনেক কটাই ন্যাড়াপোড়ার বুড়ির ঘর বানিয়েছে। তো ফাইনালি প্রথমটা এই যে পোড়ানো হচ্ছে। আর পেছনে অনেক বড় বড় করেছিল, আমরা বেশিগুলো দেখতে পারিনি কারণ খুব মশা কামড়াচ্ছিল, ওই জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি। এই প্রথমটা জ্বালাচ্ছে, এটা জ্বালানো হয়ে গেলে আমরা আর একটা দেখবো, দেখে আমরা চলে যাব। ছোটোবেলায় এই দিনগুলো নিয়ে কতই না এক্সাইটেড থাকতাম যে ও এই হবে সেই হবে, কত কিছু হবে, বুড়ির ঘর বানাবো। আগে আলু পোড়া দিত বুড়ির ঘরের ভেতরে। ওই দেখো পেছনে একটা ধরানো হচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে দুটো ধরিয়ে দিয়েছে অলরেডি। আর মাঠে দেখতে পাচ্ছ কত লোক আছে। আমরা যখন ছোটোবেলায় বুড়ির ঘর পোড়াতাম, ওর ভেতরে না আলু দিতাম, দিয়ে পরেগুলোকে খুঁজতাম। তো যাই হোক, আরও এখানে নাচ করছে, আর ওর বান্ধবী পেছনে ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ ওর মামির কোলে। যাই হোক, ওই যে পেছনে দুটো তিনটে জ্বালিয়ে দিয়েছে। এবার আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর আজকে এত সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, তোমাদের না দেখিয়ে পারলাম না। তো চলো দেখো কত সুন্দর চাঁদখানা উঠেছে, খুব সুন্দর লাগছে চাঁদ দেখতে। আর ছোটোবেলায় আমরা এই দিনে রং টং মেখে, মানে ন্যাড়াপোড়ার দিন থেকে আমাদের রং মাখা চালু হয়ে যেত। সেসব দিনগুলোকে খুবই মিস করি, জানি না আরও বড় হয়ে কী করবে। আর এই যে তিশা এসে কপালে একটা ফোঁটা দিয়েছে, ছোট্ট আবিরের টিপ। তো আরুর জন্য আমি আর বেশি রং মাখলাম না, হলে ওর গায়ে চলে যাবে। আর এই দেখো আরু পাখি দিদির চশমা পড়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং আর হ্যাপি হোলি সবাইকে জানাই। তো আজকে আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, এখন না আমি অনেকক্ষণ আগেই উঠেছি। এখন আরুকে রেডি করব, আরুকে খাওয়াবো, তারপরে আমরা একেবারে রং খেলার সময় দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যে আরু এসে গেছে দেখো। তো সবাইকে হাই বলো, গুড মর্নিং বলো, হ্যাপি হোলি। আশা করি বলো সবাই ভালো করে
রং খেলবে। হ্যাঁ, আর বলো, আর হ্যাপি হোলি। ঠিক আছে বলো, আর ভালো করে বলে দাও, ভালো করে খাওয়া দাওয়া করবা। হ্যাঁ বাবা, ভেরি গুড। সবাইকে বাই বলে দাও। এ গুড়িয়া, তোর কি অবস্থা? হোলি বলি কি? তুমি কোথায় উঠছো? হ্যাঁ, ঠিক আছে বাই বাই বলে দাও। দিদিভাই চলে গেছে। করেছে এ ঠাকুর, সব বার করে দিচ্ছ নোংরা। ওখান থেকে জামা তোলো, নিচের থেকে। এটা বসতে হবে না, এটা বার করতে পারছি। এটা হয়েছে, এখানে বসো। হয়েছে এবারে? এটা হেয়ার ব্যান্ড, এটা মাথায় দিতে হবে মা। এটা হেয়ার ব্যান্ড, এটা মাথায় দিতে হবে। এরপর বসো, এখানে বসো, এখানে বসো। হোলির জন্য স্পেশাল এটা ময়দা দিয়ে গোলাউটি বানিয়েছে, আর সাথে আছে এখানে যে দুধ চা। কেমন হয়েছে? কি খাচ্ছ তুমি? মুয়া, তুমি কি খাবা? এইগুলো খাবা? এগুলো বাচ্চারা খায় না, জানো না? বুনুও খায় না। তোমাকে বিক্কু দিয়েছে না? আর তোমার হাড্ডি আছে ওইখানে, হাড্ডি দেবো। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। স্টেলার বিছানা, স্টেলা কি করে দিয়েছে? নোংরা করে দিয়েছে। দিদি রান্না করছে। দিদি তাকাও, দিদির জ্বর হয়েছে। কি রান্না হচ্ছে? আলু ভাজা হচ্ছে। আমার দিদি খেতে চিকেন বানাবে, তার জন্য ম্যারিনেট করে রেখেছে। দেখা দেখা চিকেনটা দেখা। লঙ্কার গুঁড়োটা দিয়ে তো এই দেখো আমাদের এখানে ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে সব ভেজিটেবল গুলো ভাজা হচ্ছে। আর দেখাই, এই দেখো ভাত হয়ে গেছে। এই তেজপাতাটা পড়ে যাচ্ছিল বলে আমি এইভাবে তুলে ভাতের উপরে দিয়ে দিয়েছি। ভাতটা একটু গলে গেছে। এই দেখো আমার বোন, ও কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে এরকম ভাবে, হোলি স্পেশাল বলে। টাকা ওকে নতুন জামা পরেছে, নতুন প্যান্ট পরেছে, নতুন জামা পরেছে, পেছনে বাসন কোসন নিয়েছে। এই দেখো চিনি রান্না করছিল এখানে, ওই জন্য। আর আমাকে দেখো, আমি এখানে রান্না করছি। আমার চেহারা ভালো নেই, শরীর ভালো নেই, পেছনে যে রান্না হচ্ছে। এই দেখো আমার আরু কেমন সেজেছে। কেমন সেজেছো দান্দুন? কেমন লাগছে সোনাকে? আমার মা কি শুরু করেছে। কে এনে দিয়েছে তোমাকে? না মাম, কে এনে দিয়েছে? নোমা, নোমা এনেছো? কে এনেছে? নোমা এনেছে। বাবা দিদি মাকে পাড়া। মাটা না সত্যি কিছু বোঝে না। রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি। রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো। আমার মার জামা বার করেছে আমার দিদি, দেখো ছোটবেলায়। কত বড় মিডি, আমার লং মিডি স্টার্ট। আর এই যে আগেকার মানুষ তা যত্ন সহকারে রেখে দিয়েছে কেন? এটা কি করব? এখনো আছে। এত বড়? আরে আলমারিতে ছিল, দিদি বড় আলমারিতে ছিল। এত বড় তাই বলছি। এই দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। টেন টেন দেখাই, দাঁড়াও ভালো করে। আর এখানে স্টেলার জন্য মাংস সেদ্ধ দিয়েছি, হচ্ছে। আর এখানে আমাদের চিকেন বসেছে, আস্তে আস্তে হোক। এই দেখো ফাইনাল আমাদের কি বলছি বিরিয়ানি নাকি, আমাদের ফ্রাইড রাইস কেমন হয়েছে জানি। লাল রংটা দাও।
দেখি ওবি কই, দেখি একটা ওবি কানেটা খুলে দিলাম রং। দেখি টাকা। হ্যাঁ ঠিক আছে। বুঝছে? লোকে হোলিতে খেলবে, রং খেলবে, আর আমার দেখো নুন চিনি জল খেতে হচ্ছে। আমার একদম শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে। বোন আমাকে এটা করে দিয়েছে, এখন ওটা খাবো। এটা খেলে একটু ভালো লাগে, তাই বোনকে একটু করে দে। দেখতেই পারলে আমাদের বাড়ির সবাই এখন রং খেলায় ব্যস্ত রয়েছে। এখন আমি আরুকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আরু এখন গামছা পরে এখানে নাচ করছে, গান চলছিল বলে আমি এখানে মিউট করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি আরু নাচ দেখিয়ে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।